এটা স্যামসাং এর 50,000 mAh এর একটি পাওয়ার ব্যাংক। এটা যতক্ষণ সার্ভিস দেওয়ার কথা তার 4 ভাগের 1 ভাগও দেয়নি, তবে এটা এখন খুবই দুর্বল। তাই আমি এটা খুলে দেখব কেন সার্ভিস খারাপ দিয়েছে এবং তা খুঁজে বের করার চেষ্টা করব। তাই আপনারা আমার সাথে ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। তার আগে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই প্রথম ভিডিও করে ইউটিউবে আপলোড করেছি, তাই অনেক ভুল ত্রুটি আছে। দয়া করে সবাই কমেন্টে আমার ভুল ধরিয়ে দেবেন এবং কি করলে আরো ভালো ভিডিও তৈরি করতে পারবো সে পরামর্শও দেবেন, যাতে করে আমি পরবর্তীতে আপনাদের জন্য সঠিকভাবে ভালো ভিডিও তৈরি করতে পারি। এবং নতুন হিসাবে আমি আপনাদের সহযোগিতাও কামনা করছি। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের একটু সহযোগিতা আমার কাজের শক্তি যোগাবে। আমি আশা করি আপনাদের ভালোবাসা আমাকে অনেক দূর নিয়ে যাবে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি স্যামসাং 50,000 mAh পাওয়ার ব্যাংকটি খুলব। দেখতে পাচ্ছেন সাদা রঙের পাওয়ার ব্যাংক আমার হাতে রয়েছে। খোলার বিস্তারিত ভিডিও দেখালাম না, কারণ তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পাওয়ার ব্যাংকটির মধ্যে দেখতে পাচ্ছেন 4টি ব্যাটারি রয়েছে। এর মধ্যে 2টিতে কানেকশন রয়েছে এবং 2টিতে কানেকশন নেই, তার মানে ডাল মে কুছ কালা হে। ওকে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা নিশ্চিত হওয়ার জন্য কানেকশন দেওয়া এবং কানেকশন ছাড়া 2টা ব্যাটারিতেই ভোল্ট চেক করলাম, কিন্তু কোনো ভোল্ট পেলাম না। যাই হোক, যেহেতু পাওয়ার ব্যাংকটি নষ্ট এবং অনেকদিন ধরে পড়েছিল, তার ভোল্ট না থাকাটাই স্বাভাবিক। তাহলে কানেকশন ছাড়া ব্যাটারিটা খুলে দেখি এটা আসলে কি, ব্যাটারি নাকি অন্য কিছু। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা কিছু অংশ খুলেছি, এখানে কোনো লাইন নেই, শুধু ভিতরে একটা সাদা ক্যাপ বসানো আছে। আমি ক্যাপটি খুলে দেখি ভিতরে কি। ওয়াও, ভিতরে পাথরের গুঁড়ো দেওয়া, এই জন্যই কোনো কানেকশন নাই। তাহলে পরেরটাতেও পাথরের গুঁড়োই আসে নিশ্চয়ই। তার মানে ব্যাটারির ওজন বাড়ানোর জন্যই এই কারসাজি করা হয়েছে। চকচক করলেই শোনা হয় না, এটা আবারও প্রমাণিত হলো। প্রিয় বন্ধুরা, আপনারাও বাজার থেকে পাওয়ার ব্যাংক কেনার আগে ভালো করে চেক করে কিনবেন, যাতে আপনারা না ঠকেন। আপনারা সবাই দেখতে পেলেন ভিডিও থেকে, তাই বেশি কিছু আর বললাম না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। দয়া করে সবাই আপনাদের একটি আঙ্গুল বাড়িয়ে লাইক,
সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, যাতে করে অন্যরাও ভিডিওটি দেখে সতর্ক হতে পারে। এবং দয়া করে কমেন্টে আমাকে জানান আমি কিভাবে আরো ভালোভাবে ভিডিও তৈরি করে আপলোড করতে পারি। আজকে এই পর্যন্ত, সবার জন্য অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।